হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরাণের ভাই বোন, চলে এসেছি তোমাদের মাঝে বৃষ্টি বৃষ্টি চলে যাওয়ার পরে এই যে দেখো, আমার ছাদ বাগানে কিছু হাজারি গোলাপ গাছ ছিল, যেটা তোমাদেরকে বলেছি অনেক আগের একটা ভিডিওতে, যে আমার একটা হাজারি গোলাপ গাছ আছে, যে গাছে অনেকগুলো কলি ছিল, অনেক ফুল ফুটে ওই যে দেখো শুকিয়ে গেছে। কিন্তু আজকে আমার এই ছাদ বাগানটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে অনেকটাই গাছের অবস্থা খুব খারাপ। তবুও তোমাদের মাঝে এই ফুলগুলো আজকে শেয়ার করলাম। এ কারণে শেয়ার করলাম, ফুলগুলো হয়তো থাকবে না, বেশি বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হলে হয়তো ফুল থাকে না। তোমাদের মাঝে এই ফুলগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য, হাজারি গোলাপ গাছ আমি ছোটোবেলায় দেখি নেই, কিন্তু ঢাকাতে এখন দেখতেছি প্রায়ই দেখা যায়। আর এই যে দেখো, একটা গান আছে, হাজার ফুলের মাঝে শুধু গোলাপ ফুল খুঁজি, হাজারি গোলাপ, হাজার ফুলের মাঝে একটি গোলাপ খুঁজি। সেই হাজারি ফুলের গাছ, গোলাপ গাছ, খুব সুন্দর ফুল এসেছে, অনেকগুলি ফুল এসেছে। আর অনেকগুলি ফুল কিন্তু ওই যে শুকিয়ে গেছে, যেটা আমার হাজবেন্ড আমাকে ছিঁড়তে দেয় না। আমার হাজবেন্ড বলে সেরার দরকার নাই, বিচি হবে। গোলাপ গাছে কি বিচি হয় আমার জানা নাই। ওই যে দেখো কত ফুল ফুটে শুকিয়ে গেছে, ছেড়তে দেয় না। বেলি ফুল যদিও আমাকে ছেড়তে দেয়, কিন্তু গোলাপ ছেড়তে দেয় না। গোলাপে নাকি বিচি হবে, বিচি হলে নাকি আবার পরে গাছ বানানো যাবে। আমার এটা জানা নাই, তোমরা আমাকে কমেন্টে জানাবা। আর দেখো আমার গোলাপ গাছটা কত ছোট্ট একটা গোলাপ গাছ, কিন্তু অনেকগুলি ফুল ফুটেছে। এই জন্যই এই গোলাপ গাছটার নাম মনে হয় হাজারি গোলাপ গাছ, হাজারি গোলাপ গাছ। যাই হোক, দেখো আজকে তোমাদের মাঝে কিছু কষ্টের কথা শেয়ার করব। আমার এই ছাদ বাগানে বেশ কিছুদিন ধরে একটা একটা করে গাছ মারা যাচ্ছে। বেশিরভাগই আমার মরিচ গাছগুলা মারা যাচ্ছে। একটা লেবু গাছ আগেই মারা গেছে, একটা পেয়ারা গাছও অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম বেশ কিছু গাছ আসলে চলে গেছে। যত্ন বেশি নেওয়া হয়েছে এই কারণে, নাকি তোমাদেরকে তো বলেছি যে অশুভ কোনো দৃশ্য আমার এই গাছের উপরে নজর পড়েছে কিনা জানি না। যাই হোক, কত কিছু না মনের ভিতরে বলে, যে এই গাছের যত্ন করে তার তো আরও বেশি কষ্ট লাগে, তাই না? আর দেখো ফুলগুলা কিন্তু খুব সুন্দর, তাই না? তোমরা আমাকে কমেন্টে জানাবা, ফুলগুলা কালারগুলো এত সুন্দর, বাস্তবে কিন্তু আরও ভালো লাগে, ক্যামেরায় অতটা ভালো লাগছে না। আর এই যে দেখো, বৃষ্টির পরে প্রতিটা গাছের পদ্মতে কিন্তু বৃষ্টির পানি দেখছো, দেখাই তো যাচ্ছে। আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওর সাথে আছো আমি জানি। আর এই যে দেখো, এই মরিচ গাছটা কিন্তু অলরেডি আবারও মরে গেছে। একটা তো আমার হাজবেন্ড অফ ক্যামেরায় কেটেই ফেলেছে, যেটা তোমাদের মাঝে অলরেডি শেয়ার করেছি। আবার দেখো এই যে কত মরিচ, দুইটা গাছে প্রায় আধা কেজির মতন মরিচ হয়েছে আমাদের। আর এইটাই দেখো কত মরিচ, কত ফুল। জানি না এই গাছটা কি হবে, এই গাছটা এখনও ভালো আছে। আরও একটা গাছ সাইডে ভালো আছে, এই যে এটাও কিন্তু অনেক ভালো আছে। মরিচগুলা কিন্তু খুব সুস্বাদু, ঝাল এবং ঘেরান। আর এই যে দেখো, মরিচগুলা কিন্তু তুলে ফেলতেছে আমার হাজবেন্ড। কতগুলি মরিচ সহ গাছটা এই অবস্থা হয়েছে, মনের কষ্টে গাছটা তুলে ফেলছে আমার হাজবেন্ড। গাছটা তুলে মরিচগুলোও নিজে খুঁটে খুঁটে নিল, আমাকে খুঁটতে দিল না, বললো আমি খুঁটি, তোমার খুঁটতে হবে না, কাদা লাগবে। যাই হোক, তোমাদের মাঝে আমি আসলে আমার ছাদ বাগানটা শেয়ার করি। আর এই যে দেখো, এইটা একটা মিষ্টি আলু গাছ। আমি অবশ্য লতাটা চিনি নাই, আমার হাজবেন্ড চিনেছে। এই লতাটা আমি নিয়ে এসেছি, আমি যেখান থেকে গাড়িতে উঠি ওখানে এই লতাটা দেখা গেছে। আমার আপারা, অনেক সিনিয়র আপারা তেলাকুচকের পাতা নিছে, আমি সেই সাথে এই গাছটারে তুলে নিয়ে এসেছি। তারা তেলাকুচকের পাতা নিছে, আর আমি এই গাছটা তুলে আনছি। গাছটা ছাদে লাগিয়ে দেব। এই গাছটা তুইলা পরে আমার হাজবেন্ড এই
এই আলু গাছের লতাগুলো এই যে লাগিয়ে দিল, দেখতে তো পাইছো তোমরা, টপে এই যে লাগিয়ে দিল। তোমরা আমার এই গাছটার জন্য দোয়া করবা বিশেষভাবে। আর কি করলে আমার এই গাছগুলা মরবে না একটু কমেন্টে জানাবা। আমি জানি না কেন মারা যাচ্ছে। আমার হাজবেন্ড তো যখন চৈত্র মাস ছিল, যখন পানির খুব ছিল, তখন কিন্তু 2 বেলা 3 বেলা পানি দিছে। আর অনেকগুলি পেয়ারা ছিল গাছে, সবগুলি পেয়ারা কিন্তু এভাবে নষ্ট হয়ে হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে। বড় হইয়া পেয়ারাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, জানি না। আমার তো পেয়ারাগুলি তোমাদের মাঝে আমি শেয়ার করেছি, দেখলে মনেই হয় না যে এই পেয়ারাগুলি এভাবে নষ্ট হয়ে যাবে, দেখে কখনোই মনে হয় নাই। কিন্তু খুব কষ্ট লাগতেছে, দেখো এই যে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মনে হইতেছে যে কোনো স্প্রে আইসা এই পেয়ারার উপরে পড়েছে। আর আমার মরিচ গাছের উপরেও কোনো স্প্রে পড়েছে, যার ফলে হয়তো আমার এই গাছগুলি এভাবে ধ্বংস হয়ে গেল। তোমরা আসলে কমেন্টে জানাবা যে আসলে আমার গাছগুলার কি হয়েছে। আর এই যে দেখো মাশাল্লাহ, আল্লাহ রহমত করলে হয়তো লেবু গাছটা ভালো থাকবে। আর এই যে এই গাছটা কেটে ফেলছে। এখানে কিন্তু 2টা মরিচ গাছ ছিল, 2টা 12 মাসিক মরিচ গাছ ছিল। বর্ষার সিজনে যে মরিচগুলো হয়, যে দেখো কালো কালো মরিচ কিন্তু বাজারে পাওয়া যায় বর্ষার দিনে, গ্রীষ্মকালে সেই মরিচ গাছ কিন্তু এগুলি কিন্তু মরার কথা না। আমি নার্সারিতে দেখাইছি ছবি নিয়া, তারা বলছে যে এই গাছ মরার কোনোভাবেই কথা না, যদি কেউ কোনো স্প্রে না করে। যাই হোক, দেখো তোমাদের মাঝে এগুলো আমি শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমরা অনেক কষ্ট করে আমার হাজবেন্ড এই গাছের যত্নগুলো নেয়। কারণ আমরা যেহেতু হাজবেন্ড ওয়াইফ দুইজনেই অনেক ব্যস্ত থাকি, আর আমাদের বেবিও অনেক ব্যস্ত থাকে। তার অনেকটাই বেশিরভাগ পরীক্ষা থাকে, তার ভার্সিটিতে পরীক্ষা থাকলে সে পারে না এইসব গাছের যত্ন নিতে। তারপরও সে যতটুকু পারে চোখ দিয়ে দেখে দেখে রাখে আর বলে। এই যে দেখো কত মরিচ হয়েছে, 2টা গাছে মাশাল্লাহ অনেক মরিচ ছিল। কিন্তু আমার মনে হয় আমরা এই মরিচগুলা অনেক দিন খেতে পারতাম। কিন্তু দেখো এখন এই মরিচগুলা নিয়ে আসা লাগলো ঘরে তুইলা, 2টা গাছে এতগুলি মরিচ। আরও 3টা গাছ আছে আমার, 3টা মরিচ গাছ আছে, একটা কালো, একটা সাদা, আর একটা যে লম্বা মরিচ। এরপরে দেখো মনের কষ্টে ঘরে চলে এসে এই যে পেয়ারা কেটে খেয়ে নিলাম অফ ক্যামেরায়। পেয়ারা কেটেছি অফ ক্যামেরায়, একটু প্লেটে নিয়েছি, ওটা দেখিয়ে দিলাম তোমাদের মাঝে। আর তারপরে পেয়ারা খেয়েছি অফ ক্যামেরায়। আর আজকে রান্না করব মুরগি এবং পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। তার কারণ এই ভিডিওগুলা কিন্তু আমার বেবি যখন পরীক্ষা দিতেছিল তখন করেছি। আমার বেবির জন্য অল্প কিছু মুরগির মাংস দিয়ে পাতলা ঝোল রান্না করি এভাবে আমি, যখন তার বিশেষ করে পরীক্ষা থাকে। তার কারণ কি বেশি কিছু মশলা দিয়া বা তেল বেশি দিয়া রান্না করি না, তার কারণ অনেকটা গরম থাকে। গরমে যাতে তেল বেশি খাইলে গরম না লাগে, অনেক কিছু খেয়াল করে আমি আমার বাচ্চার জন্য রান্না করি পাতলা ঝোল। শুধুমাত্র যখন পরীক্ষা থাকে তখনই বেশি এইগুলা আমি করি। যখন আমার সংসারে দেখবেন যে এই পাতলা ঝোল হচ্ছে, তখন মনে করবেন যে আমার সংসারে পরীক্ষা আছে, আমার বাচ্চার পরীক্ষা আছে। আমার বাচ্চার ভার্সিটিতে পরীক্ষা ছিল, তাই তো এই ধরনের রান্না আমি বেশ কিছুদিন আপনাদের মাঝে শেয়ার করেছি। পাতলা ঝোল বেশিরভাগই এভাবে পাতলা ঝোল যদি বাচ্চারা পরীক্ষার সময় খেয়ে যায় তাহলে পেট গরম হবে না, শরীর ঠান্ডা থাকবে, গরম লাগবে না। অনেক কিছু মিলাইয়া আমি মাথায় এগুলো রেখেই আমি রান্নাটা করি। আপনারা হয়তো ভাববেন যে একটা সাধারণ রান্না শেয়ার করে দেখায়, আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট আমি আমার বাচ্চার জন্য কি করি, কোন সময় কতটুকু কি রান্না করে আমার বাচ্চাকে আমি দেই, যাতে সে একটু ভালো থাকে, সুস্থ থাকে। উপর আল্লাহ যেন তাকে একটু শান্তিতে পরীক্ষা টরীক্ষা দিতে দেয়, সব কিছু যেন উপরে আল্লাহ একটু ভালোভাবে রাখে। যাই হোক, দেখো আমার সিম্পল লাইফ, সাদামাটা লাইফ তোমরা আসলে অনেকেই ভালোবেসে ফেলেছো আমাকে, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। আর এভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলি কাজ, অনেকগুলি বাগানের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করে ফেলেছি, কথাও বলে ফেলেছি। যাই হোক, দেখো আজকের ছাদ বাগানে যে একটা দুঃখজনক ব্যাপার, আর একটা হলো সুখজনক, সেটা হইলো অনেকগুলি ফুল ফুটেছে হাজারি গোলাপ গাছে, যেগুলো দেখে আমার মনটা ভালো লাগছে। তবে বৃষ্টির কারণে একটু পানিতে আমাদের ছাদ বাগানটা একটু ঝামেলা হয় বেশি বৃষ্টি হলে। আর এই যে দেখো রান্নাটা আমি কিভাবে করতেছি, সব ধরনের মশলা একবারে দিয়ে
আর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু অল্প একটু ঝোল দিয়ে এটাকে কষিয়ে ভালো করে পরে দিয়ে দিছি পানি দিয়ে ঝোল করে একটু সময় না সেদ্ধ করে নামিয়ে ফেলেছি। উপরে একটু হালকা গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, ভাজা গরম মশলার গুঁড়া, অবশ্যই সেটা ভাজা গরম মশলার গুঁড়া। এভাবে আমি নামিয়ে নিয়েছিলাম আমার এই রান্নাটা, এবং এটা দিয়ে আমরা অফ ক্যামেরায় আমার বাচ্চা খেয়ে পরীক্ষা দিয়েছিল। এভাবেই কিন্তু তার পরীক্ষাগুলো সব শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ তার পরীক্ষাগুলো ভালোভাবেই শেষ হয়ে গেছে। আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনার ভিডিওর সাথে থাকার চেষ্টা করব। আপনাদের ভিডিওর আমার পরাণের ভাই বোন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার ভালোবাসা, সব সময় ভালোবাসা। আর অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করেন, যারা খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও চ্যানেল ভালোভাবে চালান, ভালোভাবে ভিডিও দিতে থাকেন, আপনাদেরও অনেক বড় হবে চ্যানেল। মানুষকে নিয়ে না পড়ে থেকে নিজে যা পারেন সেটুকু করার চেষ্টা করেন, ভালো থাকেন, মানুষকেও ভালো থাকতে দেন। আর যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার মন প্রাণ জুড়িয়ে যাওয়া, আমার মনটা ভালো হয়ে যাওয়া, তাদেরকে তো আমি সত্যি সত্যি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। এমনকি আমার পুরা পরিবার যারা আমার কমেন্টগুলো পড়ে, আমার নিজের একেবারে নিজের বলতে আমার ভাই বোন আমার কমেন্ট পড়া বলে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আপু তোমার ভিউয়ার্সরা, বা আপা তোমার ভিউয়ার্সরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আমার অনেক ভিউয়ার্সরে কিন্তু আমার ভাই বোনেরা দেখে। যাই হোক, তোমাদের মাঝে আমি যা আসি এটাই অনেক কিছু। এই যে দেখো আমি দিয়ে দিলাম ঝোল, এই ঝোলেই কিন্তু আমি হালকা যখন গড়গড়াবে তারপর একটু সেদ্ধ হইলেই কিন্তু আমি আর বেশি এটাকে করব না, অনেক বেশি করব না। তোমরা তো দেখতেই পাইতেছো সব কিছু তোমাদের সামনে। আর আসলে কি বলবো, অনেকেই কিন্তু যারা আসলে যাদের মন পরিষ্কার না, ফ্রেশ না, যারা মানুষের ভালো দেখতে পারে না, তারা কোনো দিনই ভালো হবে না। যেটা আমি তোমাদের মাঝে অলরেডি একটা ভিডিও শেয়ার করছি, যে একটা প্রাণী তার 4টা বাচ্চা রাস্তার ভিতরে সে কিন্তু কি করতেছিল সেইটা তোমাদের মাঝে কিন্তু শেয়ার করেছি, অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে কিছু মানুষ আছে তারা কখনোই শুধরাবে না, তারা শুধরানোর না, তাদেরকে শুধরানো সম্ভব না। যাই হোক, লাইফে এগিয়ে যেতে হবে, এটাই হলো কথা। অনেক কিছু পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হইলেও অনেক কিছু সহ্য করে সামনে এগিয়ে যাব, এটাই হইল নিয়ম সকলের জন্য। সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার গাছের হাজারি গোলাপগুলা কেমন লাগলো আপনাদেরকে সেটাও একটু জানাবেন। আমার হাজারি গোলাপ গাছটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু ফুলগুলো আমার হাজবেন্ড আমাকে ছেড়তে দেয় না, ও বলে এগুলো নাকি বিচি হবে পাকলে। যাই হোক, আমি আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।